ফর্মুলার মধ্যে দিয়ে, একটা কমিটির মধ্যে দিয়ে, এবং সেই কমিটিতে আপনি যা দেখবেন সমস্ত ওষুধ কোম্পানির মালিক এবং ওষুধ প্রশাসনের একজন জনগণের পক্ষে কেউ নেই। এবং ফর্মুলা এমন ভাবে করা হয়েছে, আইন এমন ভাবে করা হয়েছে যে আইন কোনদিন মানুষকে রিলিফ দেবে না। আপনারা অনেকেই জানেন যে বিদ্যুৎ খাতে 20 বছর ধরে একটা বিখ্যাত আইন ছিল, দায় মুক্তির আইন, মানে দ্রুত বিদ্যুৎ তৈরি করার আইন। সেই আইনটা আমরা বহু আন্দোলন করেছি, আদালতে গেছি, তত্ত্বাবধায়ক সরকার আমলে এই আইনটা স্টে করা হলো, রহিত করা হলো। এই সরকার সেটাকে আইনে পরিণত করছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস কি জানেন, ওই আইনকে বলে রাখে না, শুধু শুনলে রহিত হয়ে গেছে। রহিত হওয়ার পরে যে রহিত করার আদেশ হয়েছে এবং এখন আইনে পরিণত হয়েছে, সেখানে দুটা ক্লজ যুক্ত করেছে, 2(1) 2(2) কি এই আইনের আওতায় গত 15 বছর ধরে যত অপকর্ম হয়েছে, অপকর্ম শব্দটা বলে যা হয়েছে সে বিষয়ে কোনো কথা বলে তাদের কোনো বিচার। তাহলে তো আপনি আইন করে অপকর্মের লাইসেন্স দিয়ে দিলেন, তাহলে 25 বছরের দায় কে নেবে? যে জিনিসটা তার 3 টাকা হচ্ছে বিদ্যুতের, সেটা 17 টাকা হলো, এর দায় কে নেবে? বিদ্যুতের দাম, বিদ্যুৎ নিয়ে কথা বলবো, বিদ্যুতের দাম প্রতি ইউনিট এই সমস্ত চুরি, অদক্ষতা, অন্যায় চুক্তি, অন্যায্য চুক্তির মধ্য দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পার ইউনিট বিদ্যুতের দাম সরকারের কষ্টে 12 টাকা থেকে 13 টাকা পড়ছে। অথচ আপনি বিদ্যুৎ আমদানি করছেন ইন্ডিয়া থেকে 8 টাকা। আমি করতে এসে যদি বলি তোমার বিদ্যুৎ উৎপাদনের দরকার নেই, আমদানি করো কম পয়সা, কারণ প্রতি ইউনিটে 2-4 টাকা করে পাবো। সিস্টেমটা হচ্ছে পুরো সিস্টেমটাকে একটা আমদানি নির্ভর বাজারে পরিণত করে দেওয়া হচ্ছে। আগামী দিনে আপনিও বলবেন, ভোক্তাই বলবে যে তোর এত কিছু বুঝি না, ইন্ডিয়া নেপাল এসব বুঝি না, আমার কম দামে জিনিস চাই। কম দামে জিনিস চাও মানে আপনার প্রোডাকশন সিস্টেমটা, আপনার ইনস্টিটিউশনগুলোকে, আপনার প্রতিষ্ঠানগুলোকে, আপনার ইন্ডাস্ট্রিগুলোকে টেস্ট করে দিয়ে আপনাকে আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে। সুতরাং রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি এটা খুবই ভালো উত্তর যে উত্তরটা সারা হচ্ছে বাজেট হবে, বাজেটের পরে খাত ধরে ধরে কোথায় খরচ হচ্ছে, কি খরচ হচ্ছে, যেগুলো রাষ্ট্রপতি বললেন প্রত্যেকটা জায়গায় একটা ভিন্ন পথ, একটা সামাজিক আন্দোলন এবং যত সামাজিক সংগঠন আছে, যেসব কেন্দ্রীয়রা কাজ করছে, টেকনিক্যাল প্রতিষ্ঠানরা কাজ করছে, তাদের সঙ্গে আপনারা সহায়তা দিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া, মানুষকে জাগ্রত করা ছাড়া মানুষের রিলিফ দেওয়া সম্ভব না। সাথে যদি ধর্মীয় মূল্যকে জাগ্রত করা যায় এবং সেটা যদি ন্যায়ের প্রতি পরিচালিত হয়, তাহলেই মানুষের একটা রিলিফ আমরা দিতে চাই। আমরা সবাই মিলে দেশটাকে আসলে রিলিফ দিতে চাই। যে টাকা আমি যে কাজের জন্য খরচ করছি, ন্যায্য তো সেই টাকা আমি খরচ করছি কিনা। আমি যখন বলছি এই 1 কিলোমিটার বিদ্যুতের লাইন তৈরি করতে আমার 4000 টাকা লাগছে, আদতে ওটা 4000 টাকা লাগছে, ওটাকে 3000 টাকায় করা যেত, ওটাকে 2500 টাকায় করা যেত। এই যে বিবেচনার জায়গাটা, আমরা জ্বালানি খাতে গত 20 বছর ধরে শুনানিতে পার্টিসিপেট করি। আমরা দেখছি, যেমন আমি উদাহরণ বলি, আপনি একটা ব্যবসা করলে, ব্যবসায় মুনাফা করলে আপনি ট্যাক্স দেবেন, এটাই হলো আইন, এটাই হলো নীতি। কিন্তু যখন বিদ্যুতের মূল্য নির্ধারণ করছেন, তাহলে এক নেস্কো জোমাটি প্রতিষ্ঠানগুলো তারা যখন বিদ্যুতের দাম হিসাব করছে, সেই দাম হিসাবের সময় সে আগে কর্পোরেট ট্যাক্স বসিয়ে দিচ্ছে এবং সেটা হিসাব করে তারপরে বিদ্যুতের দাম ঠিক করছে। আবার দেখাচ্ছে যে কোম্পানির আপনি যখন ব্যালেন্স শিট দেখছেন, সেখানে বলা হচ্ছে কোম্পানি লস করছে। তো কোম্পানি যদি লসই করে, তাহলে আপনি ট্যাক্স দিচ্ছেন কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি তাহলে 3টা করে বোনাস দিচ্ছেন কেন? আপনার কোম্পানি তো লসে আছে, তাহলে এরপরে আপনি 4টা-5টা বোনাস কিভাবে দেন? এই প্রশ্নগুলো আমরা এখানে বহু বছর ধরে তুলছি এবং এই কারণে আমরা বলেছি যে আইন পরিবর্তন করে, এখন যদি বিআরসি আইন পরিবর্তন করা হয়, আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম বিদ্যুতের দাম কমানো সম্ভব।